নয়াদিল্লিস্থ বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস হতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়া গমনেচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের তৃতীয় কোনো দেশে অবস্থিত এই দুটো দেশের দূতাবাস হতে ভিসা প্রদানের জন্য অনুরোধ জানায়। এর প্রেক্ষিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া অবস্থিত বুলগেরীয় দূতাবাস থেকে ৮৬ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা প্রদানে সম্মত হয়েছে। এছাড়া রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়া দূতাবাস হতে এখন বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান করছে। সম্প্রতি বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে উচ্চ শিক্ষার্থে গমনেচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাখ দূতাবাস হতে ভিসা প্রদানে সম্মত হয়েছে। এছাড়াও চলমান আলোচনার অংশ হিসেবে অতি সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে 2025 জানুয়ারি থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করতে আগ্রহী। ব্রাজিলে সদ্য অনুষ্ঠিত G20 সামিটের সময় নবগঠিত গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পভার্টি এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে। গত 18 নভেম্বর ব্রাজিলের পক্ষ থেকে G20 সম্মেলনে বৈশ্বিক ক্ষুধা দারিদ্র্য মোকাবেলায় গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পভার্টি নামের এই জোটটি শুরুর ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ উদ্বোধনী সদস্যদের একজন হিসেবে এই জোটে নিজেদের নাম ঘোষণা করেছে। ক্ষুধা ও দারিদ্র্য মুক্তিতে বাংলাদেশের সাফল্য ও বিশ্বব্যাপী বাংলাদেশের জোরালো কণ্ঠস্বরের প্রেক্ষিতে ব্রাজিল সরকারের আমন্ত্রণে বাংলাদেশ এই জোটে যোগদান করে। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগের সমন্বিত প্রচেষ্টার কারণে গত কয়েক দশকে বাংলাদেশ দারিদ্র্য ও চরম ক্ষুধা দূরীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলের জন্য কাজ করে এমন আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা করতে এবং সমর্থন করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।